আজকের আমরা একটা পিএলআর সেশনে এই ম্যাডাম এসেছিলেন, পেটের প্রবলেমস অনেক ডক্টর দেখিয়েছেন, অনেক কিছু প্রবলেম ফেস করেছেন এবং অপারেশন পর্যন্ত হয়েছে, তাতেও কিন্তু প্রবলেমস যাচ্ছিল না। আর আমাদের পিএলআর সেশনে একটা দেখার পরে ইনি সিদ্ধান্ত নিলেন যে পিএলআর করাবো এবং সেখান থেকে সমস্যা জানবো এবং সমস্যার সমাধান করবো। তো আমরা পিএলআরে গেলাম। পিএলআরে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পেলাম সেটা একেবারে মেরাকেল জিনিস। একটু বলবেন, উনি এক্সপ্লেন করবেন কি দেখেছেন, কি প্রবলেম ছিল, এই প্রবলেমসটা কেন আছে। আমি দেখলাম যে আমার পাস লাইফে আমার পেট কাটা হয়েছিল, আর যেখানে পেট কাটা হয়েছিল ওইখানে পরে ইনফেকশন হয়ে যায়, যার জন্য ওইখানটায় একটা ট্রমা ছিল, আর তার জন্য এই লাইফে এফেক্ট করছিল আর আমাদের জন্য। ওকে, গ্রেট। ওনার বাবা আছেন, উনিও বলবেন যে উনি কত জায়গায় সফল করেছেন এই প্রবলেমসটা নিয়ে, মেয়েকে নিয়ে কত দৌড়েছেন। ইনি ডিফেন্সে সার্ভিস করেন, তো ইনি আমাদের সঙ্গে আছেন। তো বলবো সেটা আপনি কি দেখেছেন, আপনি কত সমস্যা ফেস করেছেন। সমস্যা মানে মূলে না গেলে সমস্যা সমাধান হয়। আমরা তো ফার্স্ট লাইফ ম্যাক্সিমাম লোক বিলিভ করি না, যার জন্য আমরা এই রূপটা থেকে আসি না। তো এটা একটা নতুন রূপ। এটা অবশ্য আমাদের মানে ধর্মগ্রন্থে এগুলো সব মেনশন করা আছে। আমরা দু চার লাইন ইংরেজি পড়ে আমরা মনে করি যে আমরা খুব শিক্ষিত হয়ে গেছি আর আমরা সব কিছু জেনে গেছি। বিশ্বে অনেক কিছু আছে যেগুলো আমাদের জানার বাইরে। তো এটুকুই বলবো যে মানে আমার অজানা মানে এটা নয় যে থাকতে পারেন, এটা হতে পারে না। ওকে, থ্যাংক ইউ। হবে, চলুন। এনারা তো জানালেন এনাদের বহুমূল্য মতামত, তো আপনারাও দেখতে থাকুন। এই ফার্স্ট লাইফটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ফার্স্ট লাইফ অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে আমাদের এই লাইফেও আমাদেরকে এফেক্ট করে এবং আমাদের লাইফে প্রবলেমস ডেকে আনে। তো আমি বলবো চলুন আপনারা দেখুন এই ফার্স্ট লাইফ ভিডিওটি। এখন তুমি পড়ছো এবং গিয়ে পড়বে একটা আলাদা জায়গাতে, যেখানে তুমি নিজেকে দেখতে পাবে। একটা ফ্ল্যাশ লাইট জ্বলবে যেটা চারিদিকে আলোকিত করবে, পুরো আলোকিত করবে, একটা বিশাল ফ্ল্যাশ লাইট জ্বলবে। তারপরে ধীরে ধীরে ওই লাইট ক্লিয়ার হতে থাকবে এবং তুমি দেখতে পাবে নিজেকে। তুমি কোথায় দেখতে পাচ্ছ? হয়তো দেখতে পাবে তোমার ডেড বডি পড়ে রয়েছে, মৃত শরীর পড়ে রয়েছে, আত্মীয় পরিজন সবাই দাঁড়িয়ে রয়েছে, কথোপকথন করছে, তুমি দেখতে পাবে। এরকম একটা দৃশ্য তোমার সামনে ভেসে উঠবে, জাস্ট দেখতে দাও। যেটাই প্রথমে আসবে সেটাকে গ্রহণ করে নেবে, সেটাই এক্সপ্লেন করবে। ধীরে ধীরে পিকচার ক্লিয়ার হতে থাকবে তোমার কাছে। কোথায় দেখতে পাচ্ছ তুমি? কোথায়? কবরে? কি ড্রেস পরা রয়েছে? আচ্ছা, ওয়েডিং ড্রেস। আচ্ছা, খ্রিস্টান ছিলেন? আচ্ছা, কেন কবরের ভিতরে? কেন ওয়েডিং ড্রেসে কবরের ভিতরে কেন? মারা গেছো? কিভাবে মারা গেলে? এখন তো কিছু একটা ওভারডোজ। কি হয়েছিল? প্রবলেমস কি ছিল? ওভারডোজ করেছে? দেখো তো ভালো করে, ধীরে ধীরে পিকচার ক্লিয়ার হবে।
স্লিপ পিলস, ঘুমের ট্যাবলেট বেশি করে দিয়ে দিয়েছিল? কেন, কি অসুবিধা ছিল যে ঘুমের ট্যাবলেট বেশি করে দিলে? অ্যাংজাইটি, অ্যাংজাইটির জন্য কি অসুবিধা হতো? ওই লাইফে অ্যাংজাইটি কেন এসেছিল দেখো তো? বুঝতে পারছি না, খালি পানি হচ্ছে আসছে, বিছানা আছে আর ফ্লোরে বসে আছি। ফ্লোরে বসে আছে, আসছে, আমি আছি। ভালো করে দেখতে পাবে, একটু সময় লাগবে, পেশেন্স রাখুন, দেখতে পাবে, ভালো করে দেখার চেষ্টা করুন, দেখতে পাবে, ক্লিয়ার সবকিছু দেখতে পাবে। The day for marriage, the groom said that he didn't want to marry me. The groom said, এখন কি দেখতে পাচ্ছ? ভালো করে দেখো। I don't care about what they say. I put on my wedding dress to marry the dead person. একটু বাংলাতে বলো, কারণ এটা অ্যাকচুয়ালি সবাই দেখবে, বাংলাতে বেটার। আমি বুঝতে পারছি না, আমি তাদের কথাগুলো বিশ্বাস করছি না। আমি ওয়েডিং ড্রেসটা পরেছি। আচ্ছা, আমি তার ভিতরে আচ্ছা, কোথায় এটা ম্যারেজটা হয়েছিল? কোথায়? তুমি কি কোথায়, ইন্ডিয়াতে না কোনো নর্ডিক কান্ট্রি মনে হচ্ছে? কোনো আলাদা কান্ট্রি মনে হচ্ছে? নর্ডিক। আচ্ছা, নর্ডিক কান্ট্রি মনে হচ্ছে। আচ্ছা, সেখানে জন্মগ্রহণ করেছিলে, তাই তো? ওকে, এজ এজ তোমার কত ছিল তখন? 23 23 না 27 কোনটা? 26 এক্স্যাক্টলি। সাল কত হবে? ইয়ার কত সাল? 1960s। 1960, 1960 এর দশকে। ওকে, গ্রেট। আচ্ছা, এখানে কি প্রবলেমস? অ্যাংজাইটি কিসের জন্য এসেছিল এই লাইফে? অ্যাংজাইটি কিসের জন্য হয়েছিল প্রবলেমস, যার জন্য পিলস নিতে হলো? ভালো করে দেখো, পৌঁছে যাও তো সেই ঘটনার দিকে। আর সুদিদি কি কি সমস্যা ফিল করতে ওই সময়? আমি জেনারেলি anxious একটা পার্সন ছিলাম।
হ্যাঁ সরি জেনারেলি অ্যাংশিয়াস আচ্ছা। থাকতাম, আচ্ছা, যে কোনো জিনিস দেখলে অ্যাংজাইটি হতো, যে কোনো জিনিস দেখলে অ্যাংজাইটি হতো ওই লাইফে? তো তাই জন্য আমার এই পিলসগুলো ছিল। পিলসগুলো ছিল, আচ্ছা। কিন্তু হ্যাঁ বলো। ওই দিনে আমার ফোনটা মারা যায়, কি মারা যায়? Groom. আচ্ছা, the day of my marriage, ওকে and I cannot bear it. ওকে। আমি অনেক কষ্ট করেছিল, আমি স্লিপিং পিলসগুলো আচ্ছা, প্রচুর কষ্ট পেয়েছিলে ওই দিন। ভ্রূণটা যখন মারা যায় তখন প্রচুর কষ্ট পেয়েছিলে, তাই তো? তার জন্য স্লিপিং পিলস নিয়েছিলে, আর ওই এর জন্য পেটে সেই প্রবলেমসটা এসেছিল, তাই তো? পেটের মধ্যে এই প্রবলেমসটা ফিল করেছিলে, যন্ত্রণা ফিল করেছিলে? ফিল করোনি? তাহলে মারা গিয়েছিল তাই জন্য। হ্যাঁ, যখন মারা যায় ওইটা ভ্রূণটা যখন নষ্ট হয় তখন তো কষ্ট হয়েছিল পেটের মধ্যে? না, এমনি অটোমেটিকলি ইয়ে হয়ে গেছিল, মিসক্যারেজ হয়ে গেছিল? না, কিসের জন্য? বিয়ের দিনে হ্যাঁ, আমার স্বামী মারা যায়, যার ও জন্য আচ্ছা, সরি সরি, হ্যাঁ। বিয়ের দিনে স্বামী মারা যায়, কিসের জন্য মারা গেছিল? আমি অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট। একটু ভালো করে দেখো তো। চেহারা দেখতে পাচ্ছি না। একটু একটু পেশেন্স রাখো, দেখতে পাবে। তোমাকে পুরোটা বাংলাতেই বলতে হবে, কারণ অনেক ভিউয়ার্স আছেন যারা দেখবেন, অনেক মানুষই আছে তারা বুঝতে পারবে না। দেখতে পেয়েছো হাজবেন্ডকে? কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে দেখো তো। পাহাড়ে ওই সরু রাস্তাগুলো থাকে, আচ্ছা, ওইখানে আসছিল, হ্যাঁ, আর একটা কার চলছিল, একটা টার্নিং এসেছে, আচ্ছা ওইখানটা টার্নিংটা দিতে পারেনি, আচ্ছা, ধাক্কা দিয়েছে। ওকে। তারপরে এই ডেথের খবর শুনে তুমি সুইসাইড করেছিলে এদের পিলস নিয়ে, স্লিপিং পিলস নিয়ে অ্যাংজাইটিটা ঠিক করার জন্যে আচ্ছা পিলস নিয়েছিলাম, কিন্তু তবুও আমি মানিনি। আমি ওয়ারিং ড্রেসটা করেছি আচ্ছা। ডেড বডিকে বিয়ে করার জন্য। ডেড বডিকে বিয়ে করার জন্য? আচ্ছা, ডেড বডিকে বিয়ে করার জন্য, ওকে। দুজনে প্রচুর পরিমাণে প্রেম করতে, তাই তো? দুজন দুজনকে প্রচুর ভালোবাসতেন, অ্যাটাচমেন্ট ছিল। আচ্ছা, সেই যে অ্যাটাচমেন্ট ছিল, সেই লাভ আর এই লাইফে কি কেউ আছে তোমার? না। এই লাইফে কাউকে দেখতে পাচ্ছ কারোর সাথে এনার্জি ম্যাচ করছে? কোনো রূপে দেখতে পাচ্ছ না তাকে? ওকে, ওই লাইফে যে ফাদার ছিল আর মাদার ছিল, দেখো তো ফাদার এন্ড মাদার। মাকে দেখতে পাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, মাকে দেখতে পাচ্ছ। মা কি এই লাইফে কোনো রূপে তুমি দেখতে পাচ্ছ আছে তোমার কাছে? এই লাইফে নেই, কোথাও নেই। ওকে, গ্রেট, ঠিক আছে। আচ্ছা, ওখানে তুমি স্লিপ পিলস নিয়ে তো মারা গেলে, যখন মারা যাচ্ছিলে সেই মুহূর্তে চলে যাও তো, কি অনুভূতি হচ্ছিল তোমার সাথে? মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়েছে। অজ্ঞান হয়ে গেছো, তারপরে কি হলো? আনকনসিয়াস হয়ে মরে যাই। আনকনসিয়াসে মরে যাও। যখন মরে যাও তখন বডির থেকে বেরোনোর সময় কেমন অনুভূতি হচ্ছিল? ফিল করো তো, ওই মুহূর্তটাই চলে যাও। একদম ফ্রি মনে হচ্ছিল। ফ্রি মনে হচ্ছিল, পুরো হালকা। তারপর কি করলে? ওখান থেকে বেরিয়ে কি করলে দেখো তো, কোথায় গেলে? বেরিয়ে আমি কাঁদছি। কাঁদছো? কেন কাঁদছো? হালকা লাগছে তো? হ্যাঁ, তাহলে কাঁদছো কেন? হালকা লাগছে কারণ কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কেউ আমাকে জাজ করছে না, অ্যাংজাইটি নেই। কিন্তু আমি কাঁদছি কারণ আমার যে ক্লোজ রিলেটিভস আছে তাদের হ্যাঁ, কষ্ট দেখে আমি কাঁদছি। তাদের কষ্ট দেখে কাঁদছো, কিন্তু অ্যাংজাইটির সঙ্গে থেকে এখনো আছে, থেকে গেছে।
অ্যাংজাইটি নেই, যখন বেরিয়ে গেছি তখন অ্যাংজাইটি নেই। তখন এনজাইটি নেই, স্মৃতিতে রয়েছে, তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে বুঝতে পারবে না। আচ্ছা, তারপরে ওখান থেকে কোথায় গেলে? কাঁদছে তাদেরকে দেখে তুমি কাঁদছো, তারা কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, তো ওখান থেকে বেরিয়ে তুমি কোথায় গেলে? সফর করলে কোথায় দেখো তো? মায়ের কাছে গেছি, আঁকুড় করার চেষ্টা করছি। কার কাছে গেছো? মায়ের কাছে। হ্যাঁ, গিয়ে কি বলছো? আঁকুড় করার চেষ্টা করছি। হ্যাঁ, পারছো? না, না। ধরতে পারছো না? ধরে মাকে কিছু বলতে চাইছিলে বা কোনো বলার ছিল? বলতে চাইছি যে তোমার কোনো দোষ ছিল না, আমি নিজেকে মেরেছি। আচ্ছা, নিজেকে মেরেছো, তোমার কোনো দোষ ছিল না, এটা বলতে চাইছিলে। আচ্ছা, তারপরে ওখান থেকে কোথায় গেলে? দেখতে পাচ্ছি না। দেখো, দেখতে পাবে ধীরে ধীরে, পেশেন্স রাখো। তারপরে মনে হয় আমি একটা আর্ট গ্যালারিতে গিয়েছি। কোথায়? আর্ট গ্যালারি। আর্ট গ্যালারিতে গেছো তুমি ওই অবস্থাতে? আচ্ছা, আর্ট গ্যালারির সাথে কি রিলেশন রয়েছিল? আমার নিজের প্রিন্ট করা পেন্টিংসগুলো টাঙানো আছে। প্রিন্ট পেন্টিংগুলো টাঙানো আছে। তাহলে তুমি আর্ট গ্যালারি, মানে একজন আর্টিস্ট ছিলে, আঁকতে। আচ্ছা, ওকে, গ্রেট। তারপরে আর্ট গ্যালারিতে গিয়ে কি দেখলে? আমার একটা পেন্টিং, সেটাতে আমি এই মুহূর্ত এই এই মুহূর্তটাকে আমি প্রিন্ট করেছি আগে থেকে, কিন্তু ওটা পরে হয়েছে। আচ্ছা, আগে থেকে প্রিন্ট করা আছে। আগের থেকে প্রিন্ট করা আছে, ওকে। তারপরে ওখান থেকে কোথায় গেলে? তারপরে দেখছি যে আমার গ্রুমের আত্মাটা, সেটা মেয়ে ছিল। আচ্ছা, আঁকা হাত ধরে আমি উপরে চলে যাচ্ছি আকাশের দিকে। আচ্ছা, চলে যাচ্ছ, মানে তোমার স্পিরিট গাইড তোমাকে সাথে নিয়ে যাচ্ছে? না, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আচ্ছা, তার আত্মাটা। আচ্ছা, দুজনে একসঙ্গে মিলিত হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দুজনে চলে যাচ্ছে উপরের দিকে, আকাশের দিকে, হ্যাঁ, দ্রুত গতিতে, আস্তে আস্তে। আস্তে নিচের দিকে তাকিয়ে, আমাদের রিলেটিভসের দিকে তাকিয়ে। তাকিয়ে তাকিয়ে একটু কষ্ট হচ্ছে যেতে, তবুও চলে যাচ্ছে, হুম। তাই তো? আর কেউ সাথে আছে না? নেই? না, আচ্ছা, দুজনেই চলে যাচ্ছে, দুজনেই খুশি? না, ঘুরে ঘুরে জন্ম হওয়ার ইচ্ছে আছে। জন্ম হওয়ার ইচ্ছে আছে ঘুরে। আচ্ছা, এগিয়ে যাচ্ছে, দেখো কোথায় গেলে, কোথায় পৌঁছলে?
আর কিছু করতে পারছি না। উপরের দিকে যাচ্ছ, দেখো দুজনে মিলে কোথায় যাচ্ছ, কোথায় পৌঁছলে। তারপরে যে বার্থ নিলে, বার্থ নেওয়ার আগে কে পাঠালো তোমাকে বার্থ নেওয়ার জন্য, যে এই পরিবারে গিয়ে বার্থ নিতে হবে, জন্ম নিতে হবে বা ওখানে যেতে হবে তোমাকে? দেখতে পাবে, একটু পেশেন্স রাখো, দেখতে পাবে পরিষ্কার ক্লিয়ার তোমার সামনে বসে। সরি, দেখতে পাচ্ছ না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যে তোমার এই যে ব্যথাটা হচ্ছে, ঠিক আছে, এতদিন ধরে যে ব্যথাটা হচ্ছে পেটের মধ্যে, এই ব্যথাটা দেখো তো তুমি পাস্ট লাইফে গিয়ে খুঁজে পাবে কি কারণে সৃষ্টি হয়েছে, খুঁজে পাবে। এখন গিয়ে ডাইরেক্টলি ওখানেই ল্যান্ড করবে। আমি 1 2 3 4 বলবো আর একটা সাউন্ড করবো, দেখবে তুমি ওখানেই গিয়ে ল্যান্ড করবে। এই ব্যথাটার যে মূল কারণ, যেখান থেকে উৎপত্তি, যেখান থেকে হয়েছে, ঠিক আছে, অতীতের লাইফে কোথায় রয়েছে, ঠিক আছে। রেডি? 1 2 3 4, পৌঁছে যাও ওখানে। একটা অপারেশন থিয়েটারে আছে। একটা অপারেশন থিয়েটারে আছো? পেটটা যেখানে ব্যথা, সেখানে কাটা হয়েছে, কিন্তু কেন কাটা হয়েছে আমি বুঝতে পারছি না। ওটা আরো করে দেখো তো, কেন কাটা হয়েছে না। পেটে যেখানে ব্যথা হচ্ছে ওখানেই কাটতে শুরু করবে। আমি যত বের করে দেবো পুরোনো ট্রমাগুলোকে, তত তোমার ব্রেন হালকা হতে শুরু করবে। হালকা ফিল করছো? দেখো ধীরে ধীরে হালকা হবে। ফিল করতে পারছো? হালকা ফিল করতে পারছো না? এখন দেখো ওখান থেকে বের করছি পুরো তোমার পাস্টের, অতীতের যা কিছু আছে, যে এংজাইটি আছে, যা কিছু আছে, এগুলোকে রিমুভ করছি। আমি ধরলাম, দূরে ছুঁড়ে ফেলে দিলাম, আবারও নিলাম, দূরে ছুঁড়ে ফেলে দিলাম। দেখো যত নিচ্ছি ছুঁড়ে ফেলছি, প্রত্যেকটা স্টেপের সাথে সাথে তোমার মাথা হালকা, আরও হালকা, আরও হালকা, আরও হালকা, রিল্যাক্স ফিল করতে পারছো। দেখো এখন পাস্টের স্মৃতিগুলোকে তুমি মনে করতে পারবে না। দেখো আমি গায়েব করে দিচ্ছি, দেখো। আর চেষ্টা করলেও তুমি মনে করতে পারবে না। অতীতের দিনগুলোতে চলে যাও। পারছো মনে করতে? পারছো? কোনটা মনে করতে পারছো? পাস্ট লাইফে একটা ইভিনিং ওয়াকে গিয়েছি। ইভিনিং ওকে, আচ্ছা যার সাথে বিয়ে হবে তার সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা, evening walk এ গিয়েছি। ওকে ওয়াকে গেছো, ওকে।
তারপর? হাসি খুশি আমরা দৌড়াচ্ছি, খেলছি। আচ্ছা, ওকে। আর কিছু মনে পড়ছে? এতে থাকুক, এতে তো থাকবে, এটা ভালোটাই থাকার জন্য। নেগেটিভগুলোকে তো রিমুভ করে দিয়েছে। নেগেটিভগুলো কোনো কিছু মনে পড়ছে? খারাপ কিছু মনে পড়ছে? না। মনে পড়বে না। পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছি। এখন দেখো পুরোপুরিভাবে ক্লিয়ার। এখন তুমি বর্তমান লাইফে, টোটালি বর্তমান লাইফে, প্রেজেন্ট লাইফে থাকবে। প্রেজেন্ট লাইফে তোমার যা কিছু একদম পুরো বেটার হবে। এখন আমি যেটা কমান্ড করব সেটা তোমার সাবকনসিয়াস প্রোগ্রামিং হয়ে যাবে। আজ থেকে তুমি সুস্থ হেলদি লাইফ লিড করবে, সুস্থ এবং হেলদি, এনার্জেটিক এবং হ্যাপি লাইফ লিড করবে এবং সাকসেসফুল লেডি হিসেবে দাঁড়াবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। একদম সুস্থ, একদম রিল্যাক্স, একদম হ্যাপি লাইফ লিড করতে পারবে। ওকে, দেখো এই কমান্ডগুলো তোমার সাবকনসিয়াস পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে। তুমি চাইলেও কি না চাইলেও কি তোমার সাবকনসিয়াস এভাবে কাজ করবে। আমি যে কমান্ড দিয়েছি সেই কমান্ড হিসেবে কাজ করবে। ইয়েস অর নো? ইয়েস। ওকে, গ্রেট। আমার প্রত্যেকটা কমান্ডকে ফলো করবে, তুমি সুস্থ হেলদি লাইফ লিড করবে। ওকে, দেখো এখন আমি তোমাকে কি দেখাতে চাইছি, কি দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ? স্কাল্পচার বানাচ্ছি একটা। কি? একটা স্কাল্পচার বানাচ্ছি। আচ্ছা, এটা কিছু একটা কম্পিটিশনের জন্য। ওকে। আমি তোমার ফিউচারে নিয়ে গেছিলাম, ঠিকই আছে। দেখো তুমি তোমার ফিউচারে গ্রোথ করছো, দেখো তো, দেখতে পাবে। এখন তুমি ফিউচারে যাও তো, আমি একবার ফিউচার দেখি তোমার কি আছে। দেখবে ফিউচার, ভবিষ্যৎ দেখবে? একটু দেখবে, একটু দেখবে। চলো আমি 1 2 3 4 বলে একটা ক্ল্যাপিং করবো, সাথে সাথে তুমি ফিউচারে চলে যাবে। 1 2 3 4। দেখো কি দেখতে পাচ্ছ? থার্ড প্রাইজ পেয়েছি। কি পেয়েছো? থার্ড প্রাইজ। থার্ড প্রাইজ কিসে? ওই স্কাল্পচার। আচ্ছা, এটা কত দিবে, কবে, এটা কত সাল? 7 বছর পরে হবে। 7 বছর পরে হবে। তো ভালো অ্যাচিভমেন্ট করতে চলেছো তুমি, তাই? ওকে। আর কি দেখতে পাচ্ছ? দেখো তো আরও ইয়ে, সরি, ফিউচারে দেখো তুমি কি গ্রো করছো, তোমার কেরিয়ার কেমন। দেখো তোমার এই সমস্যাটা চলে গেছে তো, দেখো তো। চলে গেছে। ঠিক, ওকে, গ্রেট। চলো এগিয়ে চলো। আমি একটা আর্ট ইউনিভার্সিটির প্রফেসর। আর্ট ইউনিভার্সিটির প্রফেসর, ওকে, গ্রেট। এটা কোথায়, কোন জায়গায়? बनारस हिंदू यूनिवर्सिटी। बनारस हिंदू यूनिवर्सिटी। वाह, গ্রেট। খুব সুন্দর লাইফ।
ওকে, আর দেখবে ফিউচার? দেখবে না? ঠিক আছে, তাহলে এবারে আমরা একটা ইউনিভার্সের সফর করব, আলাদা প্ল্যানেটসে করব? করবে? ইচ্ছে আছে অন্য ইউনিভার্স দেখার? চলো, আমি 1 2 3 4 করবো, একেবারে তুমি চলে যাবে এমন একটা ইউনিভার্সে যেখানে দেখতে পাবে আমাদের মতো মানুষজন আছে। ঠিক আছে, এখন চলে যাবে একেবারে মহাকাশে, ব্রহ্মলোকে। ঠিক আছে, ব্রহ্মলোক জানো, শুনেছ? ব্রহ্মলোক সম্বন্ধে, যেখানে ভগবানরা থাকেন, যেখান থেকে আমাদের এই আমাদের আত্মা আসে, সোল আসে আমাদের শরীরে, সেখানে চলে যাও। 1 2 3 4 ক্ল্যাপিং, চলে যাও সেখানে। ওখান থেকে দেখতে পাবে, ব্রহ্মলোক থেকে তুমি চারিদিকে দেখতে পাবে অনেক প্ল্যানেটস, অনেক পৃথিবী আছে যেখানে মানুষ আছে। পৃথিবীর মতো এমন প্ল্যানেটস আছে যেখানে অনেক মানুষ আছেন, যেখানে জীব আছে, মোটামুটি প্রাণ আছে, প্রাণের সঞ্চার আছে। মানুষ খুব কম আছে, খালি পশুরা আছে। পশুরা আছে কোথায়? ওই জায়গাটা। ওই জায়গাতে গেছো, পৌঁছেছো? মানুষ খুব কম আছে। পশু কিরকম ধরনের পশু দেখতে পাচ্ছ? হরিণ দেখতে পাচ্ছি। হরিণ দেখতে পাচ্ছ? আমাদের মতো এরকম হরিণ না আলাদা রকম কিছু? আমাদের মতোই পুরো এক্সাক্ট আমাদের মতোই হরিণ। আর কি দেখতে পাচ্ছ? ওখানে ওয়েদার কেমন? পরিষ্কার দেখতে পাচ্ছ না? আচ্ছা, দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ার? হালকা হালকা মাঝে মাঝে আবছা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, আমি আর একটা ক্ল্যাপিং করার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবারে ধীরে ধীরে ক্লিয়ার হবে, একদম যেমন তুমি দেখছো, স্বচোখে দেখছো এরকম ক্লিয়ার দেখতে পাবে। একটু অপেক্ষা করো, ধীরে ধীরে দেখতে পাবে। একটা জঙ্গলে আছে। জঙ্গলে আছো? আচ্ছা, শরীর হালকা লাগছে, আনন্দ লাগছে হাওয়াতে ভেসে বেড়াতে, দারুণ অনুভূতি হচ্ছে, তাই না? শান্ত মনে হচ্ছে। শান্ত মনে হচ্ছে। দেখো এবারে ঘুরে ঘুরে দেখো, পুরো অ্যাস্ট্রাল ট্রাভেল করছো তুমি এখন, দারুণভাবে ঘুরে ঘুরে দেখো, আনন্দ উপভোগ করো আলাদা দুনিয়া। জঙ্গলে গাছপালা কেমন দেখতে? কেমন গাছপালাগুলো? অনেক পুরনো, বড় বড়। বড় বড় কিরকম ধরনের গাছ? চিনতে পারা যাচ্ছে? না। অচেনা? গাছের পাতার রং, গাছের কাণ্ডর রং কিরকম? আলাদা আছে? সেম আমাদের মতো না আলাদা কিছু? একই রকম কিন্তু বিশাল বড়। বিশাল বড়? কত বড়? এই একটা মাঠের মতো বড় হবে একটা ট্রাঙ্কটা। ওরে বাবা! গাছে কোনো ফল আছে, ফুল আছে? এই বট গাছে যে ফলগুলো হয়, হ্যাঁ, ওইরকম টাইপের ফল দেখা যাচ্ছে। ওই রকম টাইপের ফলগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আর কি গাছ আছে জঙ্গলে? কোনো পশু পাখি, গাছপালা, সাপ, জীবজন্তু কোনো কিছু দেখতে পাচ্ছ? একটা বিড়াল দেখতে পাচ্ছি। বিড়াল দেখতে পাচ্ছ? তার শিং আছে। বিড়ালের শিং আছে? কত বড়? হরিণের মতো। হরিণের মতো শিং আছে? বিড়াল কিন্তু দেখতে বিড়ালের মতো? কত বড় সাইজ আকারে? বিড়ালের মতো সাইজ না একটু বড়? বাঘের মতো। বাঘের মতো সাইজ, কিন্তু হরিণের মতো শিং। আর কি প্রাণী আছে? সাপ, স্নেক ফ্নেক আছে? প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি। মৎস প্রজাপতি আছে। এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম খালি চোখে দেখলে যেরকম দেখা যায় সেরকমই দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ। ওয়াও, গ্রেট, দারুণ দারুণ অনুভূতি হচ্ছে না শেয়ার করতে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। বাহ, গ্রেট। আচ্ছা দেখো দেখি ঘর বাড়ি কোথাও আছে এখানে পাশাপাশি? প্ল্যানেটসটা ঘুরে দেখো।
তুমি তো এক জায়গায় আছো, অনেক দূরে আছে। যাও ওখানে পৌঁছো। ওখানে বেশিরভাগ মেয়েরাই আছে, ছেলেরা কম। ছেলেরা কম, মেয়েরা দেখতে কেমন এরা? সব রকমের। সব রকমের বলতে কিরকম ধরনের? আমাদের মতো চেহারা না আলাদা? এদের চোখ, নাক, মুখ কেমন? হাত পা গুলো কেমন? এদের হাতে কতগুলো আঙুল আছে, পায়ের কতগুলো আঙুল আছে, এরকম ধরনের? বা কোনো নাকটা যেন বিড়ালের মতো নাকটা, বিড়ালের মতো নাকটা আছে, আর হরিণের মতো চোখ। হরিণের মতো চোখ আছে। আর মুখ ঠোঁট গুলো? ঠোঁটটাও বিড়ালের মতো। ঠোঁটটাও বেড়ালের মতো, আচ্ছা। আর এদের গলা কত লম্বা আছে? না মানুষের মতো। মানুষের মতো। কান? কান বিড়ালের মতো। কান বেড়ালের না মতো, হরিণের মতো। হরিণের মতো। আর গায়ে লোম আছে, গায়ে লোম আছে? হরিণের মতো। হরিণের মতো গায়ে লোম আছে? আর মানুষের মতো এইভাবে পা হাত আছে, বডি আছে? কিন্তু পাগুলো যেমন ছাগলের ব্যাকা থাকে তেমন ব্যাকা আছে। ওই রকম বেঁকা? আচ্ছা। দু পায়ে দাঁড়িয়ে আছে। দু পায়ে দাঁড়িয়ে আছে। আর হাতগুলো? হাতগুলো আছে মানুষের মতো, কিন্তু লোম আছে। লোম, লোম আছে? গরিলার মতো। আচ্ছা। এই লোমগুলোর কালার কিরকম? রং? হরিণের মতো। হরিণের মতো। এটা কি কথা বলছে না কোনো আওয়াজ করছে? আওয়াজ করছে। আওয়াজ করছে? কিরকম ধরনের আওয়াজটা? শোনো তো, কপি করে বলো তো এখানে। পাখির মতো। কিরকম একটা আওয়াজ যদি কপি করে বলতে পারো? তুমি শোনো ভালো করে, দিয়ে কপি করো তো। কেমনটা? আচ্ছা। এদের কি বাড়ি ঘর আছে? এরা কি বড় বাড়ি ঘর করছে? মানে থাকে কোথায়? না জঙ্গলে? গুহা টাইপের। আচ্ছা, গোয়া টাইপের। মানে আদিম যুগের মানুষ, তাই তো? আদিম হ্যাঁ, এরকম type। এরকম টাইপের। আচ্ছা 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 আচ্ছা। এদের খাবার দাবার কি? এরা কি খায় দেখো তো? এরা কোনো আমাদের মতো কুকিং করে, না এরা ওই জঙ্গলের জীবজন্তু, পশু পাখি বা ফলমূল, এরকম শাকসবজি, এই সমস্ত কাঁচা আহার করে? রান্না করে। রান্না করে? হুম। আচ্ছা। এদের কি বাসনপত্র কি আছে? না শক্ত পাত্রে রান্না করে। শক্ত পাত্রে? পাতা। পাতা? ওই পাতা কি হিট নিয়ে নেয় এত? হ্যাঁ। বাহ। কিরকম পাতার সাইজটা? কিরকম আকার? কিরকম দেখ? কচু পাতার মতো। কচু পাতা? আর শক্ত বড় বড় পদ্ম ফুলের পাতার মতো। আচ্ছা। এগুলো কোনো পাত্র হতে পারে, দেখো গাছের পাতা নয়, হয়তো পাত্র তৈরি করেছে না কোনো মেটাল দিয়ে? হ্যাঁ। মেটাল দিয়ে তৈরি করেছে? হ্যাঁ, পাথর দিয়ে। পাথর দিয়ে তৈরি করেছে। আচ্ছা। আর ওগুলোতে রান্না করে এরা? হুম। কিরকম ধরনের রান্না? এদেরও কি আমাদের মতো চাল ডাল না, গমে? খালি সবজি ফল টল। সবজি ফল টল এগুলোকেই বলে এ করে? এদের কি চাষবাস করে এরা? না, জঙ্গল থেকে। জঙ্গল থেকে আনা? আচ্ছা। এরা তাহলে উন্নত প্রজাতি নয় দাদা? আচ্ছা। এখানে টেম্পারেচার কেমন? এখানে ওয়েদার কেমন? গাছপালা প্রচুর আছে? ওয়েদার ঠান্ডা গরম? ওয়েদার ঠান্ডা, যেখানে বরফ পড়ে সেখানে বসন্তকালে যেমন থাকে আচ্ছা আচ্ছা ওইরকম টাইপের ওয়েদার। মানে জম্মু কাশ্মীরে যেমন আচ্ছা আচ্ছা সামার। আচ্ছা 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 আচ্ছা। ওকে। তো এই প্ল্যানেটসটা কত বড় আমাদের পৃথিবীর থেকে? কত বড়? ছোট আছে। ছোট আছে। আচ্ছা। এতে দিন রাত্রি কত সময় হয়? আমাদের থেকে বেশি সময় না কম সময়? দিন বড় রাত্রি বড়, দিন ছোট না দুটো সময়? দিন ছোট রাত্রি বড়। দিন ছোট রাত্রি বড়। ওকে। আচ্ছা। আমাদের থেকে ছোট প্ল্যানেটস।
এই প্ল্যানেটসে আর কি কি আছে দেখো তো, একটু ঘুরে চারিদিকে। প্ল্যানেটসে তো বড় হবে, একটু ঘুরে দেখো তো। ভালো লাগছে তো অ্যাস্ট্রো ট্রাভেল করতে? হালকা হয়ে বেশি বেড়াচ্ছে, বেশি বেড়া। নদী আছে, নদী আছে। নদীতে কি কি আছে নদী জলের ভেতরে? মাছ টাইপের পা আছে। পা আছে? মাছ কিন্তু পা। আচ্ছা, কিরকম ধরনের প্রজাতি আছে জলের ভেতরে? পদ্ম ফুল ফুটে আছে নদীতে? এত নদীতে, নদীর গভীরে পদ্ম ফুল ফুটে আছে? গভীর ঠিক নয়, আচ্ছা, ক্যানেলের মতো সরু আছে। ক্যানেলের মতো সরু আছে, সেখানে পদ্ম ফুল ফুটে আছে। এক্সাক্ট আমাদের এখানে যে পদ্ম ফুল সেম পদ্ম ফুল না আলাদা? আলাদা, আলাদা, বড়। বড়। আচ্ছা, এরা কি কোনো ধর্ম দেব দেবতাদের বিশ্বাস করে বা পুজো করে বা জঙ্গলের পুজো করে? জঙ্গলের পুজো করে এরা? আচ্ছা, জঙ্গলে কোন দেব দেবীর পুজো করে এরকম কোনো কিছু কি দেখতে পাচ্ছ? দেব দেবী নয়, আচ্ছা, জঙ্গলের পশুদেরকে খাওয়িয়ে তাদের সেবা করে। তাদের সেবা করে। ওয়াও, গ্রেট। দারুণ। এটা পৃথিবীর থেকে কত দূরে অবস্থিত? তুমি এখন কত দূরে আছো পৃথিবীর থেকে? সেম গ্যালাক্সিতে আছে, তো দূরে আছে, সেম গ্যালাক্সিতে? কত দূরে? কত দূরে? কত ডিস্টেন্স? কত আলোকবর্ষ দূর হবে? ওটা আমি আইডিয়া করতে পারছি না। একটু দেখো, দেখতে পারবে, বুঝতে পারবে। দুটো গ্যালাক্সি দূরে হবে। দুটো গ্যালাক্সি দূরে? হ্যাঁ। কত আলোকবর্ষ দূর হবে তবু? লাইট ইয়ার্সটা আমি জানি। লাইট ইয়ার্সটা জানো? ওকে, গ্রেট। দুটো গ্যালাক্সি দূর মানে অনেক দূর, সেখানে পৌঁছানো অসম্ভব প্রায়। এখন পৌঁছানো সম্ভব আছে? না। সম্ভব নেই। আর ট্রাভেল করবে? না। আর ট্রাভেল করবে না? বেরিয়ে আসবে? আনন্দ লাগলো ট্রাভেল করতে, অ্যাস্ট্রাল ট্রাভেল করতে? যাওয়ার ইচ্ছে করছে। হ্যাঁ, হ্যাঁ, যাওয়ার ইচ্ছে করছে। যাওয়ার ইচ্ছে করছে? এই তো গেলে তো দেখলে। আর দেখবে না? এখানে ক্লোজ করবো। ওকে, চলো তাহলে আমি এখন 5 থেকে 0 কাউন্ট করবো। প্রত্যেকটা কাউন্টিংয়ের সাথে সাথে ধীরে ধীরে চেতনায় ফিরে আসবে আর ধীরে ধীরে চোখ খুলবে। 0 বলার পরে ধীরে ধীরে চোখ খুলে দেবে। 5, 4, 3, 2, 1, দেন 0। ওকে, ধীরে ধীরে চোখ খুলে দেবে।